ভাই নবী নাই, আমাদের দায়িত্ব হয়েছে সঠিক কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ফিরে আসেন না ভাই, এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমরা সবাই মরণশীল, আমরা মারা যাব, কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে। তাই কবি কি চমৎকার করে আমাদেরকে শোনাচ্ছেন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সাবল নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সাবল নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় গান ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। কিসের তোমার এত অহংকার মিয়া? নোকে নেল মালিশ, নেল পালিশ, শুকরের নোকের মতন, জানোয়ারের নোকের মতন এরা লম্বা লম্বা নোক করে, আর বিভিন্ন কালারের নেল পালিশ দেয় দেশের মেয়েরা। কথা কোন ঠিক কিনা? চুলি শ্যাম্পু, পাতলা শ্যাম্পু বাইরে আহারে হিলে ধুলে সাতক্ষীরায় চলে, একটু লজ্জাও করে না, একটু শরম করে না? আপনি রহিমা, আপনি ফাতেমা, আপনি আয়েশা দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ আপনার স্রষ্টা আপনাকে হেজাবের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আপনি পর্দা না করে আপনি সাতক্ষীরার হাজার হাজার মানুষের সামনে আপনি দেহ দেখান, আপনার একটু শরম লাগে না? মা বোনদেরকে বলছে, একটু লজ্জা করে না? আপনি মুসলিম, আপনার স্রষ্টা আপনাকে পর্দার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? মরার কথা আপনার স্মরণে নাই? খবরে আপনার মা গেছে, আপনার দাদি গেছে, আপনার নানি গেছে, আপনি যাবেন, অপেক্ষা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সাবল নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় এখন ঠিক কিনা? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। যার বাস্তব প্রমাণ, ক্ষমতায় গেলেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। আমাদের বলে দুর্নীতি, মইরে দেখ দুর্নীতি কিটা ফেরেশতা হাড়ে হাড়ে শিক্ষা দিবে। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কামান সবারই এই, হামান কারুন সবারই এই, নমরুদ ফিরাউন সবারই এই পরিণতি পরিচয়। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সাবান দিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আর ওয়াজ করা লাগবে, শেষ হয়ে গেছে, বড় কষ্ট হয়েছে। 12:30 1 মিনিট আগে বিবাদে ফেলতেছে। হিরো ভাইরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাই, প্রাণের ভাই 12:30 পর্যন্ত আমাকে বলছে আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ নাই তো, চলে গেল। আর 15 মিনিট ওয়াজ হবে, আর 5 মিনিট দোয়া হবে ইনশাআল্লাহ। কে কে থাকতে রাজি আছেন? আল্লাহকে হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। অল্প সময়ের আয়োজন, বেশি প্রচার পোস্টারিং হয় নাই। শুধু আমাকে বললো ভাই মাদ্রাসায় ছেলে হবে যাচ্ছে, একটু আসেন, একটু সময় দেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মেলা দিন যেতে পারি নাই, একটু অন্তত আপনাদের সাথে তো সাক্ষাৎ হবে দেখি। কালো চেহারা তো আপনারা দেখতে আসেন নাই, আসেন আল্লাহর কোরআন শুনতে। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্য কথা বলি, এটা সাতক্ষীরার মানুষ জানে। আমরা হক কথা বলি, এটা সাতক্ষীরার মানুষ জানে। বাতিলের চোখ রাঙানি আমাদের পর্ব হয় না, আমাদের ডর করে না, আমাদের ভয় করে না। কারণ এই কলিজায় ভয় আছে কার? যারা বলেন কলিজায় ভয় আছে কার? এছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। প্রিয় ভাইয়ের আমার, আসেন 40,000 বছর কবরে থাকবেন, 90,000 বছর আখেরাতে দাঁড়াবেন হিসাবের জন্য। সেই তুলনায় আমার যে সমস্ত ভাইরা 41 সালের জন্য পাগল হয়ে গেছেন, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, পবিত্রতা নাই, সুদ ঘুষ জিনা বেবিয়ার, বিদেশের সম্পদ পাহাড় করতেছেন। ও ভাই, কয়দিন খাবেন? ওই যে এমপির আনা টুকরো টুকরো হয়ে গেছে, তার মেয়ে কাটতেছে আর বলতেছে এক টুকরো গোশত হলেও দেন, আমি শুয়ে জানাজা করতে চাই। কোরআনের বুলবুলি আজ থেকে 20-30 বছর আগে, 29 বছর আগে ওয়াজ করেছিলেন। 29শে জানুয়ারি 1995 সাল আমি ওয়াজটা শুনতেছিলাম। ভাইয়েরা শোনো, সাতক্ষীরাবাসী, এমন আমল যদি তোমাদের ভিতরে থাকে তো শুনে যাও, শিক্ষা নিয়ে যাও। কোরআনের বুলবুল ওয়াজ করেছিলেন, শোনো সন্ত্রাসীরা, যারা তোমরা মানুষ হত্যা করো, নিরপরাধ মানুষদেরকে তোমরা হত্যা করো, তার বাড়ির ওয়ালের গুড়ায় কান লাগায়া শোনো, তার যদি সন্তান থাকে, আব্বা আব্বা বলে সন্তান চিল্লায়া কাঁদতেছে। যে স্ত্রীর বুক তুমি খালি করে দিয়েছ, তার বাড়ির দেয়ালের গোড়ায় পিছনে গিয়া ওয়ালে কান লাগায়া শোনো, স্বামী হারা বেদনায় তার স্ত্রী ছটফট করতেছে, যন্ত্রণায় ছটফট করতেছে। যেই সন্তানকে তুমি এতিম করে দিয়েছ, যেই মায়ের কোলকে তুমি খালি করে দিয়েছ, সমস্ত সন্তানরা আজ হোক কাল হোক, যে সন্তানকে তুমি এতিম করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানকে এতিম বানায়া ভিক্ষা করায়া রাস্তায় ছেড়ে দিবে। তার বাস্তব উদাহরণ আমরা দেখছি। কোরআনের বুলবুলি যা বলেছে ইতিপূর্বে, যত ভবিষ্যৎবাণী তিনি দিয়েছেন, তা বর্তমান মনে হচ্ছে প্রেক্ষাপট দেখে দেখে তিনি কথা বলে গেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদেরকে আপনারা চিনতে পারেন নাই, কিন্তু এই চক্ষু দিয়ে আমরা চিনতে পেরেছি। আমাদেরকে টাকা দেওয়া হয় নাই, কারণ কোরআন পড়ে যতটুকু আমরা বুঝেছি, এই দেশে আল্লাহর ওলিরা এখনো আছে, তা না হলে দুনিয়া থাকবে না। আমার সাতক্ষীরাবাসী যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, কান লাগান, আর বেপরদায়ী ভাবে চলো না, আর দুষ্টামি করো না। আমার মায়েরা, আমার যুবতী বোনেরা, 5 ওয়াক্ত সালাত আদায় করো। যাদের বিবাহ হয়েছে স্বামীর খেদমত করো, পর্দায় থাকো রে মা। 1 নম্বর কোশ্চেন আপনাদেরকে দিয়েছিলাম, স্বামী যখন বাইরে থেকে আসবে আর কোনো কাজ করা যাবে না, স্বামীর খেদমত করা লাগবে। কি লাগবে? প্যারের স্বামী বলুন, আপনার জন্য আমি তৈরি আছি, বলেন কি করতে হবে। কিন্তু আমার দেশের স্ত্রীরা স্বামীর খেদমত করে না। অফিস থেকে যদি এসে বলে একটু ঠান্ডা পানি দাও, বলে টিউবওয়েল থেকে নিয়ে খাও, ফ্রিজে আছে নিয়ে খাও। এখন আমার সময় নাই, এখন আমি মুরগির খেদমত করছি। কার? মুরগি আছেন আপনাদের বাড়িতে অনেকে, স্বামীর দিকে নজর না, এখন মুরগি ওর কাছে বড় ফরজ হয়ে গেছে।
অথচ নবীজি বললেন আর কোন খেদমত, এখন স্বামীর খেদমত করো। এইভাবে যদি প্রত্যেকটি স্ত্রীরা স্বামীকে ভালোবাসে, আমার মনে হয় স্বামী যদি মানুষের বাচ্চা হয়, যদি জানোয়ারের বাচ্চা না হয়, স্বামী যদি সত্যি মানুষের বাচ্চা হয়, আর স্ত্রী যদি এইভাবে তারে ভালোবাসে, খোঁজ খবর নাই, ওই স্ত্রীকে বাদ দিয়া কোনোদিন শালিকার দিকে ওই স্বামী তাকাতে পারে না। আমার মায়েরা, আজকে অধিকাংশ স্বামীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে স্ত্রীদের কারণে। কারণ স্ত্রীরা তার স্বামীর হক আদায় করতে পারে না, ওরা স্বামীদেরকে মহব্বত করতে পারে না, স্বামীর সাথে কথায় কথায় ওরা তর্ক করেন। ও আমার মা বোনেরা, 2 নম্বর স্বামীর কাজ তোমাদের করা লাগবে, সেটা হচ্ছে এই স্বামী যেটা পছন্দ করবে আপনাদের সেটাই পছন্দ করা লাগবে। তার মানে না স্বামী শালীরে পছন্দ করছে, এখন শালীর সাথে বিয়ে দিয়ে দাও, এরকম না। শরীয়তের বিধান মোতাবেক, ভুল বুঝেন না, কোরআন সুন্নাহ মোতাবেক যে পছন্দগুলো কাজ স্বামী করেন, তার ভিতরে 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা স্বামী চায় তার পিতা মাতাকে নিয়ে, তার মা বাপকে নিয়ে, বুড়ো বুড়ি মা বাপকে নিয়ে এক ফ্ল্যাটের ভিতরে থাকতে চাই। প্রত্যেকটা ছেলেরা চায় তার পিতা মাতাকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে এবং তার বউ ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে একসাথে থাকতে চায়। এটা প্রত্যেকটা দুনিয়ার স্বামীরা পছন্দ করে, কিন্তু ডাইনি স্ত্রীদের কারণে হয় না। এরা এটাকে অপছন্দ করে, অধিকাংশ স্ত্রীরা এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? বলে যদি তুমি সংসার আমার নিয়ে করতে চাও, হয় আমার নিয়ে থাকো, নাই তোমার বুড়ো বুড়ি বাপ মা নিয়ে থাকো। কত বড় জাহেল মহিলা, কত বড় মূর্খ। আমার মা বোনেরা কান লাগান, রাসূল বলেছে তুমি যতই সারা রাত জেগে জেগে সাইদি সাহেবের ওয়াজ শোনো, গিফারির ওয়াজ শোনো, আমির হামদার ওয়াজ শোনো, কোনো লাভ হবে না। স্বামী শরীয়ত মোতাবেক যা পছন্দ করবে আপনাকেও দ্বিধা বিধায় তাই পছন্দ করা লাগবে, তাহলে আপনার জন্য জান্নাত হারাম। যতই রাবিয়া বুরসি বুরকা পরেন কোনো লাভ হবে না। এটা তো থাকবেই, পাশাপাশি স্বামীর হক আদায় করা লাগবে। স্বামী যা পছন্দ করবে আপনাকে তাই পছন্দ করা লাগবে। মা বোনেরা খেয়াল করেন, কান লাগান, এই 2টা নসিহত আমি আজকে দিয়ে গেলাম, আর বাকি 2টা আছে ওটা অন্যদিন। আপাতত এই 2টা আমল করেন, তারপরে শহীদুল ভাই ফোন দেবে, হ্যাঁ এই 2টা হয়ে গেছে, এবার আপনি আসেন, আর 2টা নসিহত দিয়ে যান। আপাতত এই 2টা আমল করেন, ইনশাআল্লাহ সংসারের শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডিভোর্স আর ডিভোর্স চলতেছে শুধু স্ত্রীদের কারণে। রাসূলের হাদিসগুলো যদি প্রত্যেকটা স্ত্রী মেনে নিত, স্বামী যা পছন্দ করে আমি তাই পছন্দ করব। আজকে অধিকাংশ স্বামীরা তার পিতা মাতাদেরকে নিয়ে চাই আমরা এক ফ্ল্যাটে থাকবো, একসাথে থাকবো, বাপ বুড়ো বুড়ি হয়ে গেছে, আমার ছেলেদেরকে নিয়ে, তার নাতি পুতিদেরকে নিয়ে আনন্দ করবে, একসাথে থাকবে। কিন্তু অধিকাংশ স্ত্রীদের কারণে তা হয় না। এটা অধিকাংশ স্ত্রীরা পছন্দ করে, স্ত্রীদের কারণেই স্বামীরা তার পিতা মাতাকে ঘরে রাখতে পারে না। এটাকে অপছন্দ করা যাবে না, স্বামীর পছন্দই আপনার পছন্দ। প্রিয় মা বোনের আমার, আজকে অধিকাংশ মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে কেন? জ্বালাতনে থিয়াসে বৃদ্ধাশ্রমে। তবে আমি স্বামীদেরকে বলি, একটা ওসিয়ত আপনাদের দিয়ে যাচ্ছি, যদি কোনো স্ত্রী আপনার পিতামাতার খেদমত করতে রাজি না হয়, ওটাকে তালাক দিয়ে বাহির করে দেন। সাতক্ষীরায় অনেক মেয়ে আছে, যদি না পান আমার বলেন, আমি শহীদুল ভাইরে বলে ব্যবস্থা করে দেবো। আমি খাই না, কারণ আমার বাপ মার যদি খেদমত তুমি না করো, ওই মা বাবা আমাকে মানুষ করেছে। তুমি আমার টাকায় গহনা পরবা, তুমি আমার টাকায় দামি দামি শাড়ি পরবা, আর আমার পিতা মাতা তুমি খেদমত করবে না, তোমার মতন জাহান্নামী মহিলা আমার সাথে থাকতে পারবে না। স্বামীদেরকেও করা হওয়া লাগবে। এই জন্য শুধু ওরা দায়ী না, আপনাদের দোষ আছে, আপনাদের দোষ আছে। আপনারাও ভালো হয়ে যান, আপনারাও ইমানদার হয়ে যান, তাহলে তারাও ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার সম্মানিত মায়েরা, আজকে পিতামাতা বৃদ্ধাশ্রমে যারা থিয়াসেন, এটা নিকৃষ্ট কাজ। আল্লাহ কোরআনে হাইলাইট করেছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ বলছেন, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু। চূড়ান্ত ফয়সালা কি? চূড়ান্ত রায় কি?
আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, চূড়ান্ত রায় হচ্ছে, চূড়ান্ত ঘোষণা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর যদি তোমার বৃদ্ধ পিতামাতা থাকে, এদের ইহসান করো, এদের খেদমত করো। আমার হকের পরেই, আমার ইবাদতের পরেই পিতামাতার খেদমত করো। আর আপনারা আহারে পিতামাতারে বাদ দিয়া খাজা বাবার দরবারে দৌড়ায়, আছে না নাই? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। চিল্লায় কোন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। বাস্তব কথা না? ওরা হলো দেশের লাগি করোনা ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি, ওরা হলো দেশের লাগি, খুদের টাকাই ওদের বুড়ি, ঘুষের টাকাই ওদের বুড়ি, করে দে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। চিল্লায় কোন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। বাস্তব কথা না? শুধু ছাত্র না, এখন শিক্ষকরাও ছাত্রীদের সাথে প্রেম করছে। সেদিন একটি পেপারে দেখলাম, একজন শিক্ষক তার ছাত্রীকে নিয়ে হিজরত করেছে। কি করেছে বাজান? চাচা হাসতেছে। হ্যাঁ, খুব ভালো বোঝে, যারা বুড়ো হয়ে গেছে তো, তাই এমনি এমনি বুড়ো হয় নাই নাকি? খুব হাসতেছে, মালে দেখানো শক্তি আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আলে জাতিকে তুমি রহম করো, বলেন আমিন। আমার যুবকগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। আমার মিয়া সাহেবের যুবক ভাইয়েরা, আমার এলাকার যুবকের আসুন ভাই, দুনিয়া কয়দিন এই চলে গেলাম, এই তো চলে গেলাম। মানুষ যেভাবে রোড অ্যাক্সিডেন্টে, মানুষ যেভাবে স্ট্রোক করে, প্যারালাইসিস হয়ে, বিভিন্ন দুর্ঘটনায় মানুষ যেভাবে মরতেছে ভাই, এর জীবনের কোনো গ্যারান্টি নাই। আসেন না আমার ভাইয়েরা, আমার আওয়ামী লীগের